ইয়েমেনের এক অন্ধকার মাখা শহর। এক যুবক নাম আরিফ অফিস থেকে বাড়ি ফিরছে। হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো, ভাই বিনিয়োগ করুন, আল্লাহর নামে বলছি, এটা হালাল প্রজেক্ট, 1 মাসেই টাকা দ্বিগুণ হবে। আরিফ কিছুটা দ্বিধায় পড়ে, কিন্তু আল্লাহর নামে কথাটা শুনে বিশ্বাস করে ফেলে। সে তার কাছে থাকা সব টাকা পাঠিয়ে দেয়। 1 মাস পর নম্বর বন্ধ, অফিস উধাও, আরিফ এক প্রকার নিঃস্ব হয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, ওরা তো তোমার নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়, তুমি কি চুপ করে থাকবে? তখন হঠাৎ এক অলৌকিক আওয়াজ শুনতে পেল, তুমি কি জানো, যখন মানুষ আল্লাহর নাম নিয়ে প্রতারণা করে, তখন একদিন সেই আল্লাহই তার সঙ্গে উপহাস করে। এমতো অবস্থায় আরিফের মনে পড়ে গেল সূরা আল বাকারার 15 নং আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। মদিনায় যখন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন একদল মানুষ ছিল যারা বাহিরে বলে বেড়াতো আমরা মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে তারা ছিল ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। তাদের বলা হতো মুনাফিক। তারা নামাজে আসতো, কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষের চোখে ভালো দেখানোর জন্য। তারা যুদ্ধের সময় বলতো আমরা মুসলমানদের সাথে আছি, কিন্তু শত্রুরা এলে বলতো আমরা তোমাদের পক্ষেই আছি, আমরা তো শুধু অভিনয় করছিলাম। এই ভণ্ডামি শুধু মানুষকে নয়, বরং নিজেদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। আর তখনই এই আয়াত নাজিল হয়। মদিনায় ইসলাম যখন শক্তিশালী হতে শুরু করলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামের এক ব্যক্তি ছিল, যে ইসলাম গ্রহণের ভান করেছিল। তার অনুসারীরাও ঠিক তাই করল। মুখে নিজেদেরকে মুমিন হিসেবে ঘোষণা করলেও মনে মনে ঘৃণা পোষণ করত। তারা মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে বলতো আমরাও বিশ্বাস করি, কিন্তু নিজেদের দলে ফিরে গিয়ে বলতো আমরা তো আসলে ওদের নিয়ে মজা করি, আমাদের তোয়াক্কা করো না। তাই এই দ্বিচারিতার জবাবেই আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাদের সাথে উপহাস করে, অর্থাৎ তারা যেমন ভণ্ডামি করে মুসলমানদের ঠকাতে চায়, আল্লাহ তাদের এমন অবস্থায় ফেলে দেন যেখানে তারা নিজেরাই প্রতারিত হয়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করে। এখানে উপহাস শব্দটি আল্লাহর ক্ষেত্রে প্রতিশোধ ও প্রতিদান অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তারা যেমন ইসলামের সঙ্গে ঠাট্টা করেছে, আল্লাহ তাদেরকে এমন অবস্থায় রাখেন যাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ধাবিত হয়। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় সময় দেন, সুযোগ দেন, যেন তারা আরো পাপ বাড়ায়, আরো মিথ্যা বিশ্বাস করে নেয় যে তারা সঠিক পথে আছে। অর্থাৎ তারা অন্ধ হয়ে যায়। তারা দেখে না, বোঝে না, শুনেও উপলব্ধি করে না। তারা ভাবে তারা বুদ্ধিমান, কিন্তু আসলে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় এমন অবস্থায় রাখেন যেখানে তারা নিজেদের প্রতারণাকে সত্য ভেবে নেয়। তারা অন্ধের মতো চলতে থাকে যতক্ষণ না মৃত্যু এসে তাদের সমস্ত মুখোশ খুলে দেয়। তাফসীর জালালাইনে বলা হয়েছে, আল্লাহ তাদের উপহাস করেন, অর্থাৎ তাদের জন্য এমন পরিণতি নির্ধারণ করেন যা হাস্যকরভাবে ভয়ানক। তাফসীর কারক সাদি বলেন, মুনাফিকরা ভেবেছিল তারা বুদ্ধিমত্তায় মুসলমানদের ঠকাবে, কিন্তু আল্লাহ তাদেরকে এমন অবস্থায় ফেলে দিলেন যে তারা নিজেদের ধ্বংস নিজেরাই ত্বরান্বিত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বিচারিতা করে, আল্লাহ তার দ্বিচারিতার মুখোশ খুলে দেন কিয়ামতের দিনে। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, যে আল্লাহর সাথে প্রতারণা করে সে নিজের আত্মার সাথেই প্রতারণা করে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টি লক্ষণ বর্ণনা করেছেন। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে, আর যখন তার উপর দায়িত্ব অর্পণ করা হয় সে তাতে বিশ্বাসঘাতকতা করে। সহিহ বুখারী ও মুসলিম।
মনোবিজ্ঞানে বলা হয়েছে, যখন কেউ বারবার মিথ্যা বলে বা প্রতারণা করে, তার মস্তিষ্কে এমন এক অভ্যন্তরীণ রিওয়ার্ড সিস্টেম তৈরি হয় যা সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলে। নিউরোসায়েন্স জার্নাল 2020 অনুযায়ী যারা প্রতারণাকে অভ্যাসে পরিণত করে, তাদের অ্যামিগডালা অংশের সংবেদনশীলতা কমে যায়, ফলে তারা অপরাধবোধ হারিয়ে ফেলে। এইভাবে মস্তিষ্ক নিজেই অন্ধ হয়ে যায়, ঠিক যেমন আল্লাহ বলেন, তারা অন্ধ হয়ে ঘুরে বেড়ায়। এই আয়াত কেবল ধর্মীয় নয়, বরং মানব মন ও বিজ্ঞানের চোখেও গভীরভাবে সত্য। কিছু বছর পর আরিফ আবার শুনল যে প্রতারক তার টাকা নিয়েছিল সে নিজেই এক প্রতারণার ফাঁদে পড়েছে। যে মানুষকে ঠকিয়ে সে লাখ লাখ টাকা কামিয়েছিল, আজ সেই টাকা দিয়েই অন্য এক ভণ্ড তাকে ধ্বংস করে দিয়েছে। সে চিৎকার করে বলে, আমি তো মানুষকে যেমন ঠকিয়েছি, আজ তেমনি আমাকেও ঠকানো হলো। আরিফ হাসে না, কাঁদেও না, শুধু ফিসফিস করে বলে, আল্লাহ তো বলেছেন আল্লাহ তাদের সাথেই উপহাস করেন। মানুষ ভাবে সে প্রতারণা করছে, কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্যকে প্রতারণা করছে। এই আয়াত আমাদের শেখায়, আল্লাহর দিন নিয়ে কখনো ঠাট্টা করা চলবে না। ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করা ভয়ঙ্কর অপরাধ। প্রতারণা করে কেউ দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। যারা মিথ্যা ও কপটতায় ডুবে থাকে তারা অন্ধ হয়ে যায়, সত্য বুঝতে পারে না। আল্লাহ মানুষকে সময় দেন, কিন্তু সেই সময়ই তার পরীক্ষার মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া প্রতারণার ঘর, কিন্তু আল্লাহর বান্দা প্রতারিত হয় না। তিরমিজি। এবং তিনি আরও বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নং আয়াত। আজ তুমি দেখলে কিভাবে আল্লাহ প্রতারকদের উপহাস করেন, কিন্তু জানো কি পরের আয়াতে আল্লাহ কি বলেছেন? তারা সেই লোক যারা হিদায়াতের বদলে বিভ্রান্তি ক্রয় করেছে, অর্থাৎ সত্যের পথ ছেড়ে মিথ্যার রাজ্যে ডুবে গেছে। এই আয়াত এক অনন্ত সত্যের প্রতীক। যখন কেউ আল্লাহর সাথে ঠাট্টা করে, তখন আল্লাহ চুপ থাকেন না। তিনি সময় দেন, সুযোগ দেন, যেন মানুষ নিজেই বুঝে নেয়। সর্বশক্তিমান কখনো উপহাসের পাত্র নন। আল্লাহর সাথে উপহাস করার ফল অন্ধতার জীবন। পরবর্তী আয়াতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।